نحمد ونصلي على رسوله الكريم أما بعد فبسم الله الرحمن الرحيم إن لكل قوم عيد وهذا عيدنا ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। প্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওর ভিতরে আলোচনা করব যে ঈদের নামাজ কিভাবে পড়া হয়, এই বিষয় নিয়ে। কিভাবে ঈদের নামাজ পড়া হয়, এর নিয়ম কানুন কিরকম, এটা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঈদের নামাজের জন্য নিয়তের প্রয়োজন হয়। নিয়ত আমরা মনে মনে এটাই করবো যে ঈদুল ফিতর 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করছে আল্লাহু আকবার। এটা নিয়ত অন্তরের এরাদাকে বলে। দিলে দিলে নিয়ত করলে যথেষ্ট। মুখে বলাটা বললে সমস্যা নেই, বলাটা ভালো, অনেক ওলামা কেরাম বলেছেন। তবে নিয়ত হচ্ছে দিলের এরাদা, ইচ্ছা আকাঙ্ক্ষাকে বলা হয় নিয়ত। তো দিলে দিলে আমি নিয়ত করেছি যে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার। এটি যথেষ্ট হয়ে যায়। এটা মুখে বলাটা শর্ত জরুরি না। আচ্ছা, তারপর নিয়ত বাঁধলাম। নিয়ত বাঁধার পরে প্রথমে সানা, বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম সাহেব সানা বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা শুরু করার আগে, সূরা ফাতিহা শুরু করার আগে 3 বার উল্টো তাকবীর, অতিরিক্ত তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। তারপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এরপর বিসমিল্লাহ বলে অন্য সূরা মিলাবো। তারপরে রুকুতে যাব, উঠে দাঁড়াবো, আবার সিজদায় যাব, উঠে বসবো, আবার সিজদায় যাব, উঠে দাঁড়িয়ে যাব। সোজা দাঁড়িয়ে গিয়ে নিয়ত বেঁধে সূরা ফাতিহা শুরু করে দিবা। সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহ, তারপর অন্য সূরা মিলাবো। এরপরে রুকুতে যাওয়ার আগে আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দেব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিলাম। 2 তাকবীর। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে আমরা কোথায় চলে যাব? একদম রুকুতে চলে যাব। রুকুতে গিয়ে তারপরে উঠে দাঁড়িয়ে আবার সিজদা, উঠে বসলাম, আবার সিজদা, আবার উঠে বসে তারপরে তাশাহুদ শরীফ দোয়া মাসা পরে নামাজ শেষ করে দেবো। এরপরে ঈদের খুতবা শুরু হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা অনেকেরও অজানা, সেটা হচ্ছে যে ঈদের নামাজের জন্য আজান এবং ইকামতের প্রয়োজন হয় না। ঈদের নামাজের জন্য আজান এবং ইকামতের কি হয় না, প্রয়োজন হয় না। আজান এবং ইকামত ঈদের নামাজের সময় দেওয়া লাগে না, দেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ ভুলে দিয়ে থাকে না জানার কারণে, এটা অন্য বিষয়ে দ্বারা কোনো সমস্যা হয় না। বা আজান ইকামত ঈদের নামাজের জন্য প্রয়োজন হয় না। তো দুনো ঈদের নামাজ আমরা সেম টু সেম এইভাবেই আদায় করবো। অতিরিক্ত 6 তাকবীর দিয়ে দুনো ঈদের নামাজ এইভাবে আদায় করবো। আশা করছি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।